আজকে দুপুরে আমি বাড়িতে হেডফোনে কথা খেয়ে বলছি। আছি। পাশের বাড়ির একটা বাচ্চা এসে বলছে বৌদি তোমার পার্সেল এসেছে, ডাকছে। তো আমি তো কিছু অর্ডার দিইনি, আর ও অর্ডার দিলে আমাকে বলে যে কি দিয়েছে না দিয়েছে। তো গিয়ে আমার দেখি কেটলিতে লেখা আছে। অ্যানিভার্সারির জন্য যে গিফটটা মানে সারপ্রাইজ দেওয়ার জন্য ও অর্ডার করেছিল, সেটা আবার আমার চোখেই পড়ে গেছে। আমারটা পুরোটাই সমান। তারপরে গিয়ে দেখি ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, তোর এইগুলোতে আর চা ঠিক হবে। তাহলে ও এসে গেছে। আমার ডেলিটারি একদমই খেয়াল ছিল না যে ডিসেম্বরের 10 হুম, তারিখে আমার অ্যানিভার্সারি। তোরটাই চা হয় না? আমার ওই তার সাড়ে জন্য পাঁচটাতে লুকিয়ে লুকিয়ে অর্ডার দিয়েছে। চা করলেই হবে, কেন হবে তারপর না? ডেলিভারি বয় কিন্তু তোর যখন মানারটা জিনিসটা আরে দেখছে, আলাদা, জগের তখন মতো আমার খেয়াল ঢা হলো এ আছে, যে এরকম অ্যানিভার্সারির সরু জন্যই ও মুখ এটা আছে। অর্ডার দিয়েছে। আমার ও পুরোটাই ভেবেছিল সমান, আমার এটা স্টিম নেওয়ার পক্ষে নিয়ে খুব রেখে ভালো। দেবে। ও জানতো যে আজকেই আসবে। ও ভেবেছিল আমি হয় চানে ঢুকবো রিটার্ন বা করা যাবে। কোথাও কাজে ব্যস্ত হয়ে যাব, তোর এই সেই রকম সময় দিদি? জিনিসটা কেন কি আসবে, হয়েছে? এলে ও লুকিয়ে রেখে দেবে। এটা কিন্তু দেখাও দিদিকে। পরপর আমার কেন কি? চোখেই পড়ে গেছে। তাই ওইটা দেখাও না সারপ্রাইজটা যেটা তোর তো পড়ে নিচে নিলাম আবার আছে। কি আলাদা? আর হ্যাঁ, গিফটটা খুবই আমার ভালো রাখো লেগেছে, এটা। পছন্দ না হয়েছে, না, আমার খুব আমার প্রয়োজন ওসব ছিল না। এটা। এইটা না, উল্টো রেখেছো। আমার আর ওটাই এই এখন দেখ। আমার যেমন খুললাম, এরকম খুলে একটা জগ দেয় দিদিকে ভিডিও জল, কল করে আর একটা দেখাচ্ছি। সেই কেবল তার দিয়ে আর ও দিয়েছে। দেখছে জিনিসটা ঠিক আছে কি না আছে। এটা আবার খারাপ থাকলে 15 এরকমই দিনের মধ্যে আমারও রিটার্ন তারটা, দেওয়ার অপশান কিন্তু আছে, তারটা রিটার্ন দিয়ে দেবে। আলাদা মতো। সেই জন্যই খুলে নিলাম। তারটা ওই জগের জিনিসটা খুবই পিছনে ভালো নিচের লেগেছে দিকে আমার। জ্যাক আছে, চার্জ দিতে হয়, এই এতে কারেন্টে দিতে হয়। এই তলাটা দেখো। না না, ঠিক আছে। কোনটা? ওই তলাটা, জগের তলাটা। এর তলাটা দেখ। ও তো আমায় দিল, কিন্তু আমি কি দেবো সেটাই ও, ভাবছি। না আমার একটু আলাদা। এটা আমার যাই রান্নার হোক, কাজে ভালো হলেই খুবই হবে কাজে আমার। লাগবে। আর ফেসিয়াল করার পরে মুখে যখনই একটু ও, আমারও গরম ওরকম লাগে 550 ভাপ টাকায় দিই, দাম নিয়েছিল, বেশি নয়। তখন ওই গ্যাসে করতে হয়, খুব বিরক্ত লাগে। তো এটা কারেন্টে দিয়ে দিলাম, 2-1 মিনিটে হয়ে গেল। প্রথমে কিছু দাওনি? বলেছিল যে একটা স্টিম বাথ কিনে দেবে। আমি বলেছিলাম শুধু স্টিম বাথ কেনা মানে জল শুধু দিলে তাই ফেসিয়ালের গরম হবে জন্যই দেখো। কাজে লাগবে। এই সুইচ আমাকে একটা কেটলি কিনে দেবে, সেটা সবেতেই কাজে লাগবে। জল আরে তাছাড়া ও দিয়ে একটু গরম জল তারপরে খায়, সুইচ দিবি। অফিসে বেশিরভাগটাই গরম জল খেত। হুম, তো ওর জন্যও খুব ভালো হয়েছে। কারেন্ট থেকে খুলে তারপর হাত দাও। হাত দাওনি এইটা গরম হয় না। না, তুমি হাত দেওয়ার দরকার কি আছে? কারেন্ট, ওতে তুই ডিম সেদ্ধও করে নিতে সব পারবি। চা, ডিম সেদ্ধ সব হবে। হুম। গরম গরম। আমি জামা কাপড়ের থেকে সংসারের জিনিস বেশি পছন্দ করি, সেই জন্য বলেছি যে সংসারের জিনিস দিতে। বানানটা কে বললো? ভালো, ঠিক হয়েছে। একাই লিখেছে, আমি লিখেছি। কেটে কেটে তো বানান শিখিয়েছে। না না, ভালো লাগে। দেখি আঙ্কেল, আঙ্কেলের চাপ দাঁড়িয়ে। আমার আমার এইরকম সেই ভূতের মতো চোখ এটা করো, এটা করো। কি? এখানে কিছু উপহার আছে, এই দেখো না কি এটা উপহার। ভেতরে আছে গো, তার মানে কিছু।
আস্তে করে আবার একটা কি দেখো খোলো। ও মাই গড সরস্বতী ঠাকুর এঁকেছে। এতে কি মা? কি সুন্দর। বুদ্ধিটা তো ভালো হয়েছে, দেখো বইয়ের ভেতরে বই দেখেছো। আঙ্কেলটা সব থেকে সুন্দর আছে। হেভি হয়েছে সরস্বতী ঠাকুরটা বলো। হ্যাঁ, থ্যাংক ইউ বেটা। দরজায় না, এটা দরজায় ঠাকুরের কাছে থাকবে। এটা আমাদের আজকে বড় পাঁচারে গিয়েছিলাম পুজো দিতে, এই পিকচারটাও কিনে দিল।